নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি গ্রুপ ডি ম্যাথমেটিক্স সিম্পলিফিকেশন ফর অল এক্সাম 2025, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছ তাদের উদ্দেশ্যে আজকে ম্যাথমেটিক্সের সিম্পলিফিকেশনের পার্ট নাম্বার 1 নিয়ে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো 1 নম্বর অঙ্কে। দেখো, 1 নম্বর অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এইভাবে দেওয়া আছে। তার মানে এই যে সিঁড়ির ধাপ, এই সিঁড়ির ধাপের অঙ্কগুলি কিভাবে করতে হয়, সর্বপ্রথম যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে, অ্যাট ফার্স্ট ফলো করতে হবে, সেটি হলো আমরা তো সকলেই করে দিতে পারবো অঙ্কগুলি, কিন্তু সময়ের মধ্যে এবং সময় বাঁচিয়ে কিভাবে করতে হয়। আর এই ধরনের অঙ্ক তোমাদের 5 থেকে 7 সেকেন্ড সময় লাগবে, এর উপরে কোনো সময় লাগবে না। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি একটু দেখো, তাহলেই বুঝতে পারবা। প্রথম বেসিকটি যদি বুঝে যেতে পারো তাহলে 2, 3, 4 কোনো রকম সমস্যা হবে না। ওকে, দেখো এই অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে, নিচে যে ভগ্ন অংশটি আছে সেই ভগ্ন অংশটিকে আমাদের ফলো করতে হবে। কত আছে একটু খেয়াল করো। প্রথমে যে ভগ্ন অংশটি সেটা হচ্ছে আমাদের 3/4, তাই না? 3/4 অ্যাট ফার্স্ট যে ভগ্ন অংশটি দেওয়া থাকবে সেই ভগ্ন অংশটি আমরা ফলো করব, এই গেল প্রথম। তারপরে যে কাজ, এই ভগ্ন অংশটি প্রথমে 3/4 আছে, তো এই ভগ্ন অংশটিকে প্রথমে উপরে 3 আছে 3 রাখবো, আর পরে 4 আছে 4 রাখবো, এইভাবে পাশাপাশি আমরা রাখবো। ওকে, হয়ে গেল। তারপরে যেটা কাজ আমাদের দেখতে হবে, সাইন একটু কাউন্ট করতে হবে কতগুলি প্লাস আছে। 1, 2, 3, 4, 4টে প্লাস আছে, মানে আমরা 4টা প্লাস নিব। 1, 2, 3, 4টা, 4টে প্লাস ছিল, 4টে প্লাস আমরা নিয়েছি 1, 2, 3, 4, এবং প্লাসের পাশে তোমাদের কিন্তু অন ছিল, দেখো অন, এই জন্য আমি অন নিয়েছি। এবার অনটা কেন নিলাম সেটা আমি বলছি। একের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলি করতে কোনো রকম সমস্যা বা প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু একের পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে আমাদের এই অঙ্কগুলি করতে অনেক সমস্যা হবে বা প্রবলেম ক্রিয়েট করবে। এই জন্য একটা আমি নিয়েছি তোমাদের বোঝানোর জন্য যে কীভাবে অ্যাকচুয়ালি আসে। যাই হোক, প্রথমে যে ভগ্ন অংশটি সেই ভগ্ন অংশটি আমরা লিখবো, তারপর ভগ্ন অংশটিকে প্রথমে 3 আছে 3 রাখবো, তারপর 4 আছে 4 রাখবো, এইভাবে। এতটুকু হচ্ছে আমাদের সর্বপ্রথম কাজ। তারপরে কাজ কি, কতগুলি আমাদের সাইন বা প্লাস আছে সেই প্লাসগুলি আমরা কাউন্ট করেছি, 1, 2, 3, 4, 4টে প্লাস ছিল, 4টে প্লাস নিয়ে নিয়েছি। তারপরে যেটা কাজ, আমরা এই দিক থেকে এই দিকে যোগ করব, এই দিক থেকে এই দিকে 4 আর 3 যোগ করব, যোগ করে যা হবে এই প্লাসের ঘরের এখানে একটা বসাবো 7। ক্লিয়ার? তারপরেরটা আবার এই দিক থেকে এই দিকে, তাহলে 7 আর 4 যদি যোগ করি পরের প্লাসের ঘরে বসাবো। ওকে, তারপরেরটা আবার যোগ করব, 11 আর 7 যদি হয় পরের প্লাসের ঘরে বসাবো। তারপরে 18 আর 11 যোগ করবো, পরের প্লাসের ঘরে বসাবো, কত? 29। যদি আরো থাকতো তাহলে আমরা আরো এখানে প্লাস করতাম। ওকে, এতটুকু ক্লিয়ার। কিন্তু এখানে 7, এখানে 11, এখানে 18, এখানে 29 এলো কিভাবে? অ্যাকচুয়ালি কিভাবে এলো আমাদের তো বুঝতে হবে, তাই না? কিভাবে এলো দেখো, আমাদের এগুলি আসে হচ্ছে এইভাবে। এই যে 4, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমাদের 1 দ্বারা গুণ করতে হয়। 4 আর 1 গুণ করো, 4 অক্ষে 4, গুণ করে যা হবে এই দিকে সংখ্যাটা যোগ করতে হবে। তাহলে কত হয়? 4 অক্ষে 4 আর 3 7। ক্লিয়ার? তারপরে এবার এই পদ যখন বের করবো তখন এখানে যে অ্যান্সারটা এলো, তার মানে কি এই 7-এর সাথে আমাদের এই একটা গুণ করতে হবে, 7 অক্ষে 7, গুণ করে এবার 4 যোগ করব। প্রথমটা 3 যোগ করেছি, দেখো 4 গুণ করে 3 যোগ করেছি 7 এসেছে। তারপর তো আমাদের 7 গুণ করতে হবে, 7 অক্ষে 7, 7 গুণ করে 4 যোগ করতে হবে, তাহলে হলো 11, হয়ে গেল। এবার 11-এর সাথে 1 গুণ করব, 11 অক্ষে 11, 11 গুণ করে তার মানে 7 আমাদের প্লাস করতে হবে, এই হলো 18। ওকে, এবার 18-এর সাথে 1 গুণ করবো, 18 অক্ষে 18, তার সাথে আমাদের 11 প্লাস করতে হবে, এই হচ্ছে 29।
অর্থাৎ একের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছিল না, কারণ এক দিয়ে যেটা গুণ করবো আর প্লাস করবো আমাদের এইভাবে আসবে। কিন্তু এই একের পরিবর্তে যদি অন্য সংখ্যা থাকতো তাহলে তো আমাদের সমস্যা হতো, তাই না? যদি এখানে 2 থাকতো, এখানে 5 থাকতো, এখানে 8 থাকতো, থাকতেই পারতো, কোনো রকম তো না থাকার কথা না। যদি দেয় তাহলে সেক্ষেত্রে তো সমস্যা হবে। তখন প্রসেস এইভাবে আমাদের এপ্লাই করতে হবে। এই দুটো সংখ্যা গুণ করতে হবে, যা হবে এটা যোগ করতে হবে। যোগ করে বসাবো। যদি হাতে কিছু থাকে তাহলে সেই হাতেরটা আবার রেখে দিতে হবে। আবার এই দুটো সংখ্যা গুণ করব। গুণ করে এটা যোগ করব, আবার হাতেরটা যোগ করে যা হবে আমাদের বসাতে হবে। এইভাবে আমাদের কিন্তু করতে হবে। ওকে? কিন্তু একের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না। আর তোমাদের বেশিরভাগ অন দিয়েই দিবে। এতে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যাই হোক, এতটুকু সকলেই বুঝতে পেরেছো। এখন আমাদের এই লাইনটা করে ফেলেছি মানে আমাদের অ্যান্সার এবার বেরিয়ে যাবে। এবার 3/4 যদি আমরা 3 আর 4-এ লিখতে পারি, এবার অ্যান্সারের ক্ষেত্রে আমরা লাস্টের দুটো নেব, সবসময় লাস্টের দুটো, সবসময় লাস্টের দুটো। তাহলে 18 আর 29কে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 18, তারপরে 29। প্রথমে 18, তারপরে 29। ক্লিয়ার? তাহলে এই অপশনের মধ্যে দেখো 18/29, এই যে 18/29, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইবার 2 নাম্বারের ক্ষেত্রে এবার দেখি, আমরা যদি একটু দেখি, এটা আমি একটু মুছি আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের। ওকে? দেখো, সর্বপ্রথম যেটা আমাদের খেয়াল করতে হয়, ফলো রাখতে হবে, সেটা হচ্ছে ভগ্নাংশের দিকে। ভগ্নাংশ কত আছে আমাদের? ভগ্নাংশ আছে 2/3। ওকে? তাহলে 2/3 আমরা নিব। এবার 2/3কে আমরা 2 আর 3 এ রাখবো। এবার দেখবো আমাদের কতগুলি মাইনাস আছে, 1টা 2টা 3টা 4টা। সাইনটা আমরা দেখে নিলাম, 4টা মাইনাস, 1 2 3 4, 4টে মাইনাস। এক দিয়েছে, একটা বসানো দরকার নেই। তারপরে যেটা কাজ, প্লাসের ক্ষেত্রে যেমন এদিক থেকে এদিকে প্লাস করেছে, এটার ক্ষেত্রেও সেম। প্লাসের ক্ষেত্রে প্লাস হয়েছে, এটা বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে 3 থেকে যদি 2 চলে যায় তাহলে 1 থাকে। এবার 1 থেকে আমাদের 3 যাবে, 1 - 3 যদি করি আমাদের কিন্তু -2 হবে। এবার -2 থেকে আমরা কি করব? -2 থেকে -1 করব। তাহলে -1 আর -2, তাহলে -3 হবে। এবার -3 থেকে -2 করব, -3 তো আছেই, আমরা -2 করব। তখন এই -3 থাকবে, মাইনাসে +2, মানে +2 থেকে -3 গেলে -1। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইবার সেম এটার ক্ষেত্রে আমরা লাস্টের দুটো নিব। লাস্টের দুটো যদি নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? -3/-1, মাইনাস মাইনাস কেটে গেল। 3/1 মানে কত হচ্ছে আমাদের? 3, অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে 3। তার মানে অ্যান্সার কোথায় আছে আমাদের? 1 নাম্বার। 1 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি 1 2 নিয়ে কোনো সমস্যা নেই। এবার আমরা করব 3 নাম্বার। দেখো 3 নাম্বার অঙ্কটি করার আগে তোমরা 1 এবং 2 এই দুটো অঙ্ক একটু ফলো করো। একটু যদি ফলো করো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স আছে, তাই না? একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ডিফারেন্সটা হলো 1 2 এর ক্ষেত্রে আমাদের 1 বাই কিছু, প্রথমে 1 বাই দিয়ে 1 প্লাস, তার নিচে আবার 1 বাই 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 বাই, এইভাবে ছিল। কিন্তু 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটো অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমাদের 1, তারপর প্লাস দিয়ে এই পদগুলি দেওয়া আছে, তাই না? 1 প্লাস দিয়ে আমাদের এই পদগুলি দেওয়া আছে। তার মানে কি, আমাদের এই 1 প্লাসের পদ আমরা ছাড়ছি, মানে 1টাকে আমরা ছাড়ি। তার মানে এটা যদি আমরা বাদ দিই, এই 1টা যদি বাদ দিই, তাহলে আমাদের কি এই পদটা এই পদের সমান না? অবশ্যই সমান। তার মানে এই পদটা যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কিভাবে? দেখো, সেম প্রসেস, ঘাবড়ানোর কোনো কিছু নেই, ঘাবড়াবা না কেউ। দেখো, যেটা কাজ আমরা সেটাই করব। 2/3 আছে, 2/3 নিব, এটাকে আমরা 2 আর 3 এ রাখবো। এবার প্লাস কতগুলি আছে? 1 2 3 4, 4টে আছে, 4টে নিব। 1 2 3 4 হয়ে গেল, 4টে প্লাস। তারপরে যা কাজ প্লাসের ক্ষেত্রে, এই দুটো যোগ করে 5, এই দুটো যোগ করো 8, এই দুটো যোগ করো 13। এবার এই দুটো যদি যোগ করি, 13 আর 8 কত হচ্ছে? 18 আর 3 21, হয়ে গেল। সেম এটার ক্ষেত্রে যা অ্যান্সার বার করেছি আমরা সেই অ্যান্সারটাই বার করব। তার মানে এই দুটো নিয়ে আমরা বার করব, কত হবে? 13/21। এবার 13/21 তো আমরা অ্যান্সার পেলাম। 13/21 তো অ্যান্সার পেলাম কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে পেয়েছি, এই পার্টের ক্ষেত্রে। এখানে সেই পার্টটাই আছে। কিন্তু +1 যদি দেওয়া থাকে, যদি +1 দেওয়া থাকে, খালি একটু মোচড় দিয়ে দাও, আর কিছু না। উল্টিয়ে দাও, সংখ্যাটাকে শুধু উল্টিয়ে দাও। কত? 13/21 আছে, 21/13 করে দাও। +1 থাকলে 13/21 করে দাও। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।
তার মানে এটা যখন আমরা উল্টিয়ে দিব কত হবে, 13/21 আমরা উল্টিয়ে দেবো 21/13। তার মানে 21/13 যদি অপশনে থাকে তাহলে কারেক্ট হবে, অর্থাৎ আই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার আসি আমরা 4 নাম্বার। দেখো 4 নাম্বারে কি বলেছে, 4 নাম্বারে আমাদের কি বলেছে, সেম ভাবে 5 কত আছে 3/5। ওকে 3/5 আমরা একটু লিখে নিই, 3/5 আমরা একটু লিখে নিই, 3/5। এবার এটা একটা 3 লিখবো, একটা 5 লিখবো। এবার আমরা দেবো কতগুলো আছে, প্লাস 1 2 3, তিনটে আছে, একবার, দুইবার, তিনবার নিতে হবে। ওকে, তারপর যেটা করতে হয় যোগ, যোগ করো, 5 আর 3 8, 8 আর 5 13। ওকে, 13 আর 8 কত হচ্ছে 21, 13 আর 8 হচ্ছে আমাদের কত 21, হয়ে গেল। তো সেম ভাবে আমরা এই পার্টে যদি বের করতাম তাহলে আমাদের অ্যান্সার এসে দাঁড়াতো কত 13/21 এসে দাঁড়াতো। এই যে এই দুটো নিতাম 13/21, কিন্তু সামনে আমাদের প্লাস অন আছে, প্লাস যদি অন থাকে তাহলে কি হয় সংখ্যাটা উল্টে যায়, উল্টে যায়। তার মানে এটা 21/13, 21/13, অর্থাৎ 21/13 যদি অপশনে থাকে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কোথায় আছে 21/13? এই যে 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তোমাদের এই ক্লাসটি যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সুন্দরভাবে আমাকে একটা কমেন্ট, একদম রেসপেক্টফুলি কমেন্ট জানাবা। আর ক্লাসটি যদি তোমার উপকৃত হয়ে থাকে তাহলে আরও 10 জনের হেল্পের জন্য ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দিবা, এবং ক্লাসটি ভালো লাগলে একটা লাইক দিবা। আর যারা নতুন দেখছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা। ওকে, এতটুকুই হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তাহলে এই ক্লাসগুলো তোমরা একটু দেখো, প্রত্যেকটা অঙ্ক একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি আসবো আবার পরবর্তী 2 নাম্বার পার্ট নিয়ে, তাহলে 1 নাম্বার এগুলো তোমরা একদম ক্লিয়ার করে নাও। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার